নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে মাছ ভর্তা। এই মাছ ভর্তা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। যেহেতু ভর্তা তাই সর্ষের তেলে তৈরি করলে খেতে বেশ ভালো হয়। আমি এখানে 2 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেলে এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো। এখানে আপনারা কাতলা মাছের বদলে যে কোনো মাছ নিতে পারেন। আমি এখানে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আমার এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে আমি ওই তেলেই 3টে শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। আমার লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে আমি এখানে একটা পেঁয়াজ আমি একদম ঝিরি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নেব। এখানে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই হবে। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি 6 কোয়া রসুন আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে রসুনটা ভেজে নিতে হবে। পুড়ে গেলে রসুন ভাজা তখন খেতে ভালো লাগবে না। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। আমার লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এদিকে আমার মাছটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি কাঁটাগুলো বেছে নেব। যেহেতু পেটির মাছ নিয়েছি তাই বেশি কাঁটা থাকবে না, একদম কুচি কুচি কাঁটা থাকবে না, বড় কাঁটাই ভাজতে সুবিধা হবে। আপনারা চেষ্টা করবেন এরকম পেটির মাছ নিতে। আমি সুন্দরভাবে কাঁটাগুলো বেছে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি এখানে মাছগুলো ভালো করে বেছে নিয়েছি, এবার কাঁটাগুলো ফেলে দেব। আর আমি এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব ভেজে নিয়েছি, আর এক্সট্রা নিয়েছি একটু পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি। এবার শুকনো লঙ্কার উপরে স্বাদ অনুসারে নুন দিয়ে ভালোভাবে লঙ্কাগুলো ডলে নেব। লঙ্কাগুলো ডলা হয়ে গেলে এবার কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে আমি ভালোভাবে মেখে নেব। আপনাদের হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার এখানে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এবার আমি বেছে রাখা মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেলে এবার আমি, যেহেতু ভর্তা তাই একটু কাঁচা সরষে তেলও দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি, এটা ছাদ বাগানের ধনেপাতা আছে। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে আমি একসঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিলেই আমার একদম রেডি মাছ ভর্তা রেসিপি। উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা আমি সাজিয়ে দিলাম। আজকে তাহলে এই পর্যন্ত।